আমরা গত দিনে আপওয়ার্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম। আজকে আমরা আপওয়ার্কে এবং আমরা গত দিনে যে আমরা আপওয়ার্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম এবং আপওয়ার্ক সম্পর্কে একটা ভালো ধারণা নিয়েছিলাম। আপওয়ার্কে আপওয়ার্ক কিভাবে কাজ করে এবং কিভাবে এর পরিস্থিতিটা আমরা অনেক ভালোভাবে বুঝতে পারছিলাম গত দিনে। তো আজকে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে আপওয়ার্কে প্রজেক্ট ক্রিয়েট করব। ফাইভারে যেরকম ভাবে আমরা গিগ ক্রিয়েট করছিলাম ঠিক একই ভাবে আমরা আপওয়ার্কে প্রজেক্ট ক্রিয়েট করব। এখানে সামান্য কিছু তফাৎ আছে, যেটাকে আমরা আজকে কমপ্লিটলি শিখে নেব ইনশাল্লাহ, যে কিভাবে আপওয়ার্কে প্রজেক্ট ক্রিয়েট করতে হয়। তো আমরা এখানে ফাইন্ড ওয়ার্কে যাব, ফাইন্ড ওয়ার্কে যাওয়ার পর মাই স্টেটস। ঠিক আছে, এখানে যাওয়ার পর আমরা এখানে অনেক কিছু দেখতে পাচ্ছি। আচ্ছা, আর মাই প্রজেক্ট ড্যাশবোর্ড, এখানে যাই ফাইন্ড ওয়ার্ক থেকে মাই প্রজেক্ট ড্যাশবোর্ড। প্রথমে আপনারা আপওয়ার্ক লগ ইন করে নেবেন, তারপর ফাইন্ড ওয়ার্কে থেকে মাই প্রজেক্ট ড্যাশবোর্ড এখানে যাবেন। তারপর এখানে আপনারা আরো অনেক কিছু দেখতে পাচ্ছেন, যে প্রজেক্ট ক্যাটালগ, বিল্ড ইট ওয়ান্স, আর্ন অ্যাগেইন এন্ড অ্যাগেইন। আচ্ছা, এটাতে এটাই বোঝাচ্ছে যে আপনি একবার ক্রিয়েট করে, যদি একবার একটা প্রজেক্ট ক্রিয়েট করতে পারেন বা ক্রিয়েট করে, তাহলে এখান থেকে আপনি বারবার আর্নিং করতে পারবেন বা ইনকাম করতে পারবেন। এখান থেকে আমরা যদি একটা প্রজেক্ট ক্রিয়েট করি, এই প্রজেক্টটা যদি পারফেক্ট ভাবে আমরা কমপ্লিট করতে পারি, তাহলে দেখা যাবে যে আহ, একটা প্রজেক্টে বারবার ক্লায়েন্ট অর্ডার করতে থাকবে, যে কোনো ক্লায়েন্ট। ঠিক আছে, তো আমরা এখানে ক্রিয়েট এ প্রজেক্ট, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে টাইটেল আছে, আমরা এখানে অনেক কিছু দেখতে পাচ্ছি: ওভারভিউ, প্রাইসিং, গ্যালারি, প্রসেস, ডেসক্রিপশন এন্ড রিভিউ। এই 6টা প্রসেস আমরা কমপ্লিট করতে পারলে আমাদের এই প্রজেক্টটা পাবলিশ হয়ে যাবে। এখানে যেমন ধরেন না কি আছে, টাইটেল ইউ উইল গেট, আমরা ফাইবারে কি দেখতেছিলাম যে আই উইল, এখানে কি থাকতো যে আই উইল, তারপর বাকিটা থাকতো। এখন আমরা এখান থেকে একটা নতুন করে আর ডক শিট নেব, আমরা একটা গুগলের ডকুমেন্ট শিট নেব, ব্ল্যাঙ্ক শিট। হ্যাঁ, এখানে সুন্দর করে আমরা একটা টাইটেল লিখবো। যারা টাইটেল লিখতে তাদের প্রবলেম হবে বা যারা একটু কম বুঝবেন, তারা এখানে যাবেন। যাওয়ার পর এখান থেকে গুগল ট্রান্সলেটর থেকে এখানে গুগল ট্রান্সলেট করবেন। এখানে যেমন ধরেন ইংলিশ আছে, আমরা ফাইবার কি করছিলাম, আই উইল। যেমন ধরেন আমরা যদি ব্যাকলিংক সেল করতে যাই, সাপোজ যদি আমরা কোনো ব্যাকলিংক সেল করতে যাই ফাইবারে, তাহলে কি করতে হয়েছিল, ওইখানে আই উইল দেওয়া ছিল। আর এরপর বাকি যে কথাগুলো বা ওয়ার্ড গুলো, এগুলো আমাদের নিজেদেরকে লিখতে হয়েছিল। ঠিক একই ভাবে আমরা এখানে আপওয়ার্কে ক্রিয়েট করবো, কিন্তু কথাটা একটু ব্যতিক্রম হবে। ফাইবারে যেরকমটা ছিল যে আমি হাই কোয়ালিটি, হাই ডিএপিএ ব্যাকলিংক ক্রিয়েট করব আপনার ওয়েবসাইটের জন্য, বা আমি আপনার ওয়েবসাইটের জন্য হাই ডিএপিএ বা হাই কোয়ালিটি ব্যাকলিংক তৈরি করব। আর এখানে আপওয়ার্কে হবে, আচ্ছা আমরা প্রথমে ফাইবারে যেটা লেখা ছিল বা ফাইবারের যে টাইটেলটা, এই টাইটেলটা আগে লিখি। যেমন ধরেন আই উইল ক্রিয়েট হাই ডিএ বা হাই ডিএ ব্যাকলিংকস টু rank your website। ঠিক আছে, অথবা শুধুমাত্র আপনারা এটুকু দিতে পারেন, আই উইল ক্রিয়েট হাই এ ব্যাকলিংক। অথবা এটাকে আপনি অনেকভাবে চেঞ্জ করে করে লিখতে পারেন। এর জন্য আপনাদের কোনো আইডিয়া থেকে, আপনারা আইডিয়া না পান যে আপনি এই টাইটেলটা কি লিখবেন, তাহলে ফাইবারে যাবেন, যাওয়ার পর এখান থেকে ফাইল সিলেক্ট করে সুইচ টু মেইন, এখানে যাওয়ার পর আপনারা সার্চ বারে লিখবেন হাই দিয়ে ব্যাকলিংকস। ওকে, এখানে আপনারা যদি যান তাহলে এখানে অনেকগুলো দেখতে পাবেন। যেমন এই কি বলতে চাই, 150 এস এ ব্যাকলিংস হাই দিয়ে অথরিটি লিঙ্ক বিল্ডিং সার্ভিস। ঠিক আছে, আমরা যদি এটাকে ওপেন করে অথবা এটাকে ওপেন করে
আমরা এভাবে দু তিনটা গিগ ওপেন করে নেব, করে নে ওপেন করে এখান থেকে আমরা একটা আইডিয়া জেনারেট করব যে আমরা টাইটেলটা কি লিখতে পারি। এখানে যেমন ধরুন আমরা এটাকে কপি করে নেই, কপি করে আমরা গুগল ট্রান্সলেটরে যাই, এখানে গেলাম। এই সেলার কি লিখেছে, আই উইল এসইও ব্যাকলিংকস হাই কোয়ালিটি ডু ফলো হাই ডে অথরিটি লিংক বিল্ডিং সার্ভিস। এখানে অনেকগুলো লিখে রাখছে। তো আমরা এখানে আমাদের মতো করে একটা লিখতে পারি, যেমন ধরেন I will create high quality SEO to follow backlink। এখানে আমরা এটুকু লিখবো, এটুকু যদি লিখে আপনারা সবসময় চেষ্টা করবেন যে আপনাদের টাইটেলটা যেন শর্ট হয়, তাহলে এটা অনেক ভালো কাজ করে। তো আমরা এখানে এই যে টাইটেলটা আমরা লিখলাম, এই টাইটেলটার দ্বারা আমরা কি বোঝাচ্ছে যে আমি উচ্চমানের এসইও ডু ফলো ব্যাকলিংক তৈরি করব। আবার এটা যদি আমরা, এটা হচ্ছে আমাদের পক্ষ থেকে, কিন্তু আমরা যদি এটা তৈরি করে ঠিক একই ভাবে এই কথাটা যদি আমরা ক্লায়েন্টকে অফার করি, যে ক্লায়েন্ট কি পাবে, তাহলে এখানে আমরা এভাবে লিখতে পারি যে ইউ উইল গেট হাই কোয়ালিটি এসইও ফলো ব্যাকলিংকস। তাহলে এই কথাটুকুর মানে একই দাঁড়াচ্ছে কিনা বলেন তো, যে আমরা একটা ওয়েবসাইটের জন্য, এখানে আমরা ওয়েবসাইটের জন্য এই কথাটা লিখে নেই যে আমরা হাই কোয়ালিটি এইচটিএমএল ফর ব্যাকলিংক তৈরি করব। এই যে আমরা ব্যাকলিংক গুলো তৈরি করব, কিন্তু এই ব্যাকলিংক গুলো কে পাবে? ক্লায়েন্ট পাবে না? আপনারা কি শুনতে পাচ্ছেন? জি। ক্লায়েন্ট, ক্লায়েন্টে কিন্তু এই ব্যাকলিংক গুলো পাবে। ঠিক একই ভাবে আমরা যদি আপওয়ার্কে এটা লিখতে যাই টাইটেলটা হিসেবে, এই টাইটেল যদি আমরা আপওয়ার্কে লিখতে যাই, আপওয়ার্কে ইউইল পর্যন্ত থাকবে অথবা ইউএল গেট পর্যন্ত থাকবে। হ্যাঁ, ইউএল গেট পর্যন্ত আছে, আমরা বাকি কতটুকু লিখবো, হাই কোয়ালিটি এসইও টু ফলো ব্যাকলিংকস। তাহলে আমরা ইউএল এটুকু বাদ দিয়ে গেট হাই কোয়ালিটি এসইও টু ফলো ব্যাকলিংকস আমরা এটুকুকে কপি করে আপওয়ার্কে টাইটেলে দেব। প্রজেক্ট ক্রিয়েটের সময় আমরা এখানে আসলাম, এখান থেকে এটা পেস্ট করে হ্যালো, দিলাম। হ্যাঁ বলেন। হচ্ছে আমরাও কি সাথে সাথে করব? না, আপনারা এটা পরে দেখে দেখে আবারও করতে পারবেন, বা এটা পরে করবেন। আচ্ছা, শুধু এখন দেখবো? এরপর আমরা আসি এখানে ক্যাটাগরি। টাইটেল আমরা দিয়ে দিলাম। এখানে টাইটেলে তারা বলতেছে ক্যারেক্টার মিনিমাম 7 ওয়ার্ড, আপনাকে মিনিমাম 7টা ওয়ার্ড অ্যাড করতে হবে। তাহলে আমাদের এখানে কয়টা হলো, 3 4 5 6 7টার অধিক হয়ে গেছে। আচ্ছা, আমরা এবার আসি এখানে ক্যাটাগরি। আমরা ক্যাটাগরিটা অবশ্যই মার্কেটিং এসইও অফ এসইও এটা দেব আমরা। আমাদের ক্যাটাগরি অনুযায়ী অবশ্যই এগুলো আহ, মিলিয়ে দেব, তা না হলে আপনাদের এই যে প্রজেক্টটা সঠিক কাস্টমারের কাছে বা সঠিক ক্লায়েন্টের কাছে এটা কিন্তু ইমপ্রেশন করবে না। তো ইমপ্রেশন সঠিক মানুষের কাছে হওয়ার জন্য এই ক্যাটাগরিটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা এখানে আমরা যে ব্যাকলিংকটা তৈরি করবো এটা হচ্ছে অফ পেজ এসইও এর মধ্যে পড়ে, মার্কেটিং এসইও অফ পেজ এসইও। আমরা এটাকে সিলেক্ট করে দেব, দেওয়ার পর আমরা নিচে যাব, প্রজেক্ট অ্যাট্রিবিউট ইন্ডাস্ট্রি এক্সপেরিয়েন্স এক্সপার্টিস, সরি, ইন্ডাস্ট্রি এক্সপার্টিস। এটা অপশনাল, এটা যদি আপনি দেন তাও চলবে, যদি না দেন তারপরে কোনো সমস্যা নাই। এর দুটোই অপশনাল। আপনারা চাইলে এখান থেকে 25টা সিলেক্ট করে দিতে পারেন এভাবে। যদি না দেন তারপরে কোনো সমস্যা নাই। আর আমরা এভাবে এগুলোকে চেক করে টিকমার্ক করে দেবো। আর্ট অ্যান্ড ডিজাইন, ক্রিপ্টোকারেন্সি, ব্লকচেইন, ফিনান্সিয়াল, গভর্নমেন্ট, ইন্স্যুরেন্স, মিডিয়া, এন্টারটেনমেন্ট। তারপর এদিক থেকে আসে গেম, নেচার, মিউজিক, রিয়েল এস্টেট, স্পোর্টস। আমরা এভাবে দিতে পারি।
তার মধ্যে থেকে আমরা এখানে একটা জিনিস দিতে যাচ্ছি, ট্রাভেল এন্ড হসপিটালিটি। হসপিটালিটি এই জন্য আমরা এখান থেকে যে কোনো একটা বাদ দেবো। যেমন ধরেন লিগ্যাল বাদ দিলাম, ট্রাভেল হসপিটালিটি আর সাপ্লাই চেইন লজিস্টিক টেক অ্যান্ড আইটি। আমরা এটাকে দেবো নন প্রফিট আউ টেক অ্যান্ড আইটি। ল্যাঙ্গুয়েজ আমরা ইংলিশ সিলেক্ট করে দিলাম। ফার্স্ট ট্যাগ, এই ট্যাগটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ জিনিস, আপনারা এখানে এই ট্যাগগুলো সুন্দরভাবে দেবেন। এই ট্যাগগুলো আপনারা দেওয়ার জন্য অবশ্যই আপওয়ার্কে আপনারা একটু যাচাই করে নিতে পারেন যে আপওয়ার্ক কিভাবে এই ট্যাগগুলো কাজ করে বা কিভাবে আমরা এগুলো খুঁজে পেতে পারি। আমরা নতুন করে আপওয়ার্ক অ্যাকাউন্টটা ওপেন করে এখানে আমরা জব না, এখানে যাব আমরা কি প্রজেক্টের ক্ষেত্রে যাব। হ্যাঁ, যদি প্রজেক্টের ক্ষেত্রে যাই, এখানে আমরা যদি সার্চ করি তাহলে এখানে আমাদেরকে সাজেস্ট করবে। দেখেন এখানে কি আছে, এসইও ব্যাকলিংকস। আমরা এই এসইও ব্যাকলিংকসটাকে নেব। এখানে কোথায় গেল, এই যে দেখেন এসইও ব্যাকলিংকস। আমরা এটাকে নিয়ে গিয়ে এখানে আমরা ইয়েতে রাখবো, যে হচ্ছে ট্যাগ এসইও ব্যাকলিংকস। তারপর আবারও লিখে আমরা ব্যাকলিংকস লিখে যদি সার্চ করে, তাহলে এখানে কি আসছে, ব্যাকলিংকস লিংক হচ্ছে বিল্ডিং। আমরা ব্যাকলিংকসটাকে নিতে পারি, ব্যাকলিংকস। তারপর আবার আমরা এখানে সার্চ করে অফ অফ পেজ, আচ্ছা এটা আসতেছে না। দেখেন এখানে সাজেস্ট করতেছে অফ পেজ এসইও। আমরা এটাকে নেব, নেওয়ার পর এখানে এটা ভাবে দেই। তারপর আমরা যদি এখানে লিখে লিংক বিল্ডিং, লিংক বিল্ডিং সাজেস্ট করতেছে, আমরা এটাকে কপি করে নেই। এখানে দেখেন লিংক বিল্ডিং এর এই কিওয়ার্ডের এগেইনস্টে এখানে প্রজেক্ট আছে ৬,৭১০টা। ঠিক আছে, তারপরও এর মধ্যে থেকে আপনারা লো কম্পিটিটিভ কিওয়ার্ড গুলো বেছে নিতে পারবেন। যেমন ধরেন এখানে যদি আমরা দেই যে হাই ডিএ, হাই ডিএ লিংক বিল্ডিং লিখে যদি সার্চ করে, তাহলে এখানে কমে আসছে কতগুলো, ২,৮০০টা প্লাস। আমরা এটাকে দিতে পারি। এখানে আমরা মিনিমাম 5টা, ম্যাক্সিমাম 5টা কিওয়ার্ড অ্যাড করতে পারি এখানে সার্চ ট্যাগে। হ্যাঁ, তো আমরা এখান থেকে আরেকটা বাছাই করে নেই, ও। আমরা এখান থেকে ব্যাকলিংক এসইও এটা যদি সার্চ করে, তাহলে দেখি এটাতে এটাতে প্রায় 5,000 আছে। তো আমরা এখানে আরেকটু ভাবে দেখি, লিংক, লিঙ্কডইন প্রোফাইল, লিঙ্কডইন অ্যাডস, লিঙ্ক বিল্ডার বা হচ্ছে লিঙ্ক বিল্ডিং আছে, আমরা এটা নেই। ওকে, এবার আমরা এখান থেকে কপি করে নিয়ে যাব আর এখানে পেস্ট করে আমরা দিব। কি 1 মিলিয়ন ব্যাকলিং লিখতে পারবো না? হ্যাঁ পারবো, আমি যেভাবে দেখাইতেছি ঠিক একই ভাবে আপনারা ওই সার্ভিস গুলো যে কোনো সার্ভিস দিতে পারবেন। এগুলোকে আমরা কপি করে নিয়ে যাই, পেস্ট করব আর এন্টার করব। আচ্ছা, আপনি বলে বলে দিলে তো আমরা সাথে সাথে করতে পারতাম। না, সাথে সাথে এটা করাটা ঠিক হবে না, সাথে সাথে করলে এখানে সমস্যা হয়ে যাবে।
এগুলো আপনার পরে করে নেবেন। কন্টিনিউ আমরা ক্লিক করে এরপর আমরা পরের স্টেপে চলে আসলাম। ওভারভিউ এর কাজ আমরা শেষ করছি, এবার প্রাইসিং। প্রাইসিং এর ক্ষেত্রে এখানে আপনারা কাস্টম টাইটেল, স্টার্টার, স্ট্যান্ডার্ড, অ্যাডভান্স ভাবে দিতে পারেন। তারপর হচ্ছে কাস্টম ডেসক্রিপশন, এখানে আপনারা আপনাদের মতো করে দিতে পারেন। যেমন ধরেন এখানে আমরা লিখে যে 50 হাই যে ব্যাকলিংস, ঠিক আছে? এটাকে আমরা কপি করে আবার এখানে দেই যে 100 হাই যে ব্যাকলিংস। আবারও এখানে এটাকে আমরা সরি, এখানে 1000 হয়ে গেছে, আমরা এখানে 500 হাই যে ব্যাকলিংস এটা দেই। তারপর হচ্ছে কাস্টম ডেসক্রিপশন, আমরা এখানে দিতে পারি যে আই আই উইল বা হচ্ছে ইউ উইল গেট, ইউ উইল গেট 50 হাই, 50 হাই যে ব্যাকলিংস। ওকে, 50 হাই ডি এ এসইও do follow backlinks। আচ্ছা, তো ঠিক আছে। তারপর এখানে আমরা এটা পুরোটা পেস্ট করে দেবো, কপি করে ঠিক একই ভাবে আমরা লিখবো 100, এখানে হবে 500। ডেলিভারি ডেট আমরা এখানে ডেলিভারি করবো এটা 3 দিনে। এটা স্ট্যান্ডার্ডটা আমরা ডেলিভারি করব 4 দিনে। আর প্রিমিয়াম যেটা আছে বা অ্যাডভান্স, এটা হচ্ছে ফাইভারে এটা দেওয়া ছিল প্রিমিয়াম, এখানে এটা হচ্ছে আপওয়ার্কে আছে অ্যাডভান্স। অ্যাডভান্স হচ্ছে 500, আমরা এখানে 500 দিয়েছি। আর এটা আমরা ডেলিভারি করব কত দিনে, ধরেন এটা আপনারা আপনাদের মতো করে দেবেন, 5 দিন অথবা 7 দিন। হ্যাঁ, তো আমি এখানে 7 দিন দেই। নাম্বার অফ ফর্ম এটা আমরা দেব না। তারপর হচ্ছে সার্ভিস টিয়ার অপশন, অপেজ স্ট্র্যাটেজি, আপনারা এগুলো টেক মার্ক দিলেও হবে, না দিলেও কোনো সমস্যা নেই। তারপর প্রজেক্ট প্রাইস, আমরা এখানে এই প্রজেক্টটা 50টা হাইডে ব্যাকলিংস আমরা এখানে দেবো কত, $10 মিনিমাম, আমরা $10 উল্লেখ করবো এখানে। কিন্তু এটার প্রাইস আপওয়ার্ডকে আরো বেশি দেওয়া যায়, কিন্তু আপনারা নতুন হিসেবে এই প্রাইস গুলো কম করে রাখবেন। আর পরবর্তীতে যখন আপনাদের এই প্রজেক্টটা একটা ভালো পজিশনে যাবে, ধরেন 20-30টা বা এর থেকেও যদি বেশি রেটিং হয়ে থাকে, তাহলে আপনারা আপনাদের এই প্রাইস গুলো বাড়িয়ে দেবেন বা বাড়িয়ে দিতে পারবেন। এখানে আমরা দেব 20। আর এখানে 500 এর জন্য কত হচ্ছে, এখানে যদি আমরা 50টা ব্যাকলিংকের জন্য $10 চার্জ করে, আর তাহলে 100টা ব্যাকলিংকের জন্য কত হচ্ছে $20, তাই না? তাহলে 500টা ব্যাকলিংকের জন্য এখানে কত দাঁড়াইতেছে, $100। তো আমরা এখানে $5 তাকে ছাড় দেবো। এখানে যদি কেউ আমাদেরকে অর্ডার করে, তাহলে তার জন্য $5 ছাড় আছে, এখানে আমরা কি করব, $95 দেবো। চুজ অ্যাড অপশনাল, আপনি যদি এখানে অপশন হিসেবে অ্যাড করতে চান, এখানে ফার্স্ট ডেলিভারি, ফার্স্ট যদি আপনি ডেলিভারি দিতে চান, তাহলে স্টার্টার আপনি যে আহ, এখানে আচ্ছা এই যে জিনিসটা বুঝেন, আপনার যদি ফার্স্ট ডেলিভারি এটা আপনারা দিতে চান, যে জায়গায় আছে আপনি এই ডেলিভারিটা দিতেছেন 3 দিনে, আপনি চাইলে এই ডেলিভারিটা একদিনেই দিতে পারেন বা 2 দিনে দিতে পারেন। যদি আপনি ফার্স্ট ডেলিভারি দিতে চান, তাহলে এখানে অবশ্যই আপনি তার জন্য কিছু ডলার বেশি চার্জ করবেন। যেমন ধরেন আপনি 3 দিনের ডেলিভারি যদি 2 দিনে দিতে চান, তাহলে অবশ্যই আপনি কিছু ডলার বেশি চার্জ করবেন। আর যদি 1 সপ্তাহের ডেলিভারি আপনি 3 দিন বা 4 দিনে দিতে চান, তাহলে সেখানেও আপনি বেশি চার্জ করতে পারবেন। ডেলিভারি ডেট আপনি এখানে ধরেন আমি এখানে 2 ডে দিয়ে দিলাম, সরি, হ্যাঁ, আমরা এখানে 2 ডেজ দিলাম। 2 ডেজ এর জন্য এখানে আমরা কি করব,
$5 বেশি চার্জ করব। স্ট্যান্ডার্ডের জন্য আমরা এখানে $5 কি মিনিমাম দেওয়া যায় দেখুন, আমরা এখানে $3 দিই, দেখি এটা নেয় কিনা। হ্যাঁ, নিয়ে নিয়েছে। তারপর স্ট্যান্ডার্ডের জন্য আমরা কি করব, এটা আমরা 3 দিনে দেব, বা এটাও 2 দিনে দেই। এটা 2 দিনে, এটার জন্য আমরা $5 বেশি চার্জ করব। অ্যাডভান্স আমরা কি করব, 3 দিনে ডেলিভারি করব, এবং এখানে আমরা $10 বেশি চার্জ করব। আমরা বাকি যে অপশনাল গুলো আছে এগুলো আমরা অ্যাড করব না। তারপর সেভ এন্ড কন্টিনিউ, এগুলো অ্যাড করার কোনো দরকার নাই। ওকে, এবার এখানে যে ইমেজ গুলো আছে, ইমেজ আমাদেরকে আপডেট করতে হবে বা আপলোড করতে হবে। ইমেজ আপলোডের জন্য আমাদেরকে একটা সাইজ মেনটেন করতে হবে ফাইভারের জন্য, বা ফাইভারের মতো করে। আহ, আমরা এর জন্য ক্যানভা অ্যাকাউন্টে যাব। অবশ্যই আপনাদের সকলের ক্যানভা অ্যাকাউন্ট আছে, আছে না আপনাদের ক্যানভা অ্যাকাউন্ট? আমার কথা কি শোনা যায়? জি, শোনা যায়। জি আছে। আমরা আমরা ক্রিয়েট এ নিউ ডিজাইনে যাব, তারপর কাস্টম সাইজ। অবশ্যই এই জায়গাটা আপনারা মনে রাখবেন, আমরা যে ব্যানারটা তৈরি করব এই ব্যানারের উইডথ হচ্ছে 1000, আর হাইট হবে 750, হ্যাঁ। উইডথ হচ্ছে 1000, আর হাইট হাইট হচ্ছে 750। ক্রিয়েট এ নিউ ডিজাইন আমরা এখানে ক্লিক করব। এটাকে ওপেন করার পর আমরা এখান থেকে দেখব যে অন্যান্যরা কিভাবে এই ব্যানার গুলো তৈরি করছে, বা আপনারা আপওয়ার্কে যেও এখানে সার্চ করে দেখতে পারেন। যে আমরা এখানে আসলাম প্রজেক্টে, আসার পর দেখেন 5000 টু ফলো, এছাড়া ব্যাকলিংকস, এভাবে অনেকেই দিয়ে রাখছে। তো এখানে আমরা 500 দেব, 500 টু ফলো, এছাড়া ব্যাকলিংকস। এভাবে আমরা নর্মাল একটা ব্যানার তৈরি করব। আমরা প্রথমে এটা ডিজাইনটা চেঞ্জ করে নেই। আমরা এখান থেকে যে কোনো একটা আমরা চুজ করে নেই। এটা ভালো লাগছে না, আমরা সলিড কালার একটা নিলাম। নেওয়ার পর এখানে, এখান থেকে টেক্সট থেকে অ্যাড এ হেডিং, এখানে লিখি 500 SEO ব্যাকলিংকস। ওকে, আমরা এখানে লিখলাম 500 SEO ব্যাকলিংকস। এই ব্যাকলিংকের পেছনে আমরা চাইলে আরো কিছু লিখতে পারি, যেমন ধরেন হোয়াইট হ্যাট ব্যাকলিংকস। তারপর হচ্ছে এখানে আরো অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি। এটা যেভাবে দিতেছেন ঠিক একই ভাবে আমরা এটা দিতে পারি। যেমন ধরেন পারফেক্ট ফর অল ওয়েবসাইট, ডিভার্স লিঙ্ক সোর্স। পারফেক্ট ফর অল ওয়েবসাইট আমরা এটা দিতে পারি। আমরা অ্যাড এ সাবলিঙ্ক, পারফেক্ট ফর ওয়েবসাইট। এটাকে আমরা, আপনারা এই ডিজাইন গুলো অনেক সুন্দর করে তৈরি করবেন যেন আপনাদের ব্যানার গুলো অনেক অ্যাট্রাকটিভ হয়। তারপর এখানে আমরা আরো কিছু দেখতে পারি, যেমন ধরেন ডিভার্স লিঙ্ক সোর্স, 100% সেফ হোয়াইট হ্যাট লিঙ্ক দিতে পারি। সেফ হোয়াইট হ্যাট লিঙ্কস। ওকে, তারপর আমরা আরো একটা দেখতে পারি, 100% ম্যানুয়াল ওয়ার্ক, 100% সেফ, 100% হোয়াইট হ্যাট আমরা এটা দিতে পারি। অ্যাড এ সাবহেডিং, এটাকে একটু আমরা নিচে নিয়ে আসি, 100% হোয়াইট হ্যাট ব্যাকলিংকস। তারপর 100% সেফ, এটা আমরা দিতে পারি। হান্ড্রেড পার্সেন্ট সেফ ব্যাকলিংকস। ওকে, আমরা এগুলোকে একটু চাইলে বড় করে দিতে পারি, অথবা এই কালার গুলোকে একটু আলাদা আলাদা করে
সুন্দর করে দিতে পারি। আমরা এটাকে এখানে রাখি। এটার জন্য একটা আমরা এলিমেন্ট নেই, এটাকে আমরা আলাদাভাবে একটা জায়গাতে রাখি। এই কালারটা চেঞ্জ করে দেই, সাদা কালো। আমরা যদি এভাবে রাখি তাহলে এটা আমার মনে হয় ভালো হবে। আচ্ছা, আপনার কথা শোনা যায় না। এখন শোনা যায়? হ্যালো, এখন শোনা যাচ্ছে? হ্যাঁ ভাই। ঠিক আছে। হুম, আচ্ছা, এরপর আমরা এখানে আর কোনো কিছু না দিলে সমস্যা নাই। এরপর আমরা চাইলে এখানে কিছু ইমোজি অ্যাড করে দিতে পারি এই সাইটগুলোতে। তো এগুলো আপনারা সুন্দর করে আপনারা তৈরি করবেন। তো আমি এখান থেকে এটাকে এই অবস্থায় ডাউনলোড করতেছে। আপনারা অবশ্যই আপনাদের এই ব্যানারটিকে সুন্দর করে তৈরি করবেন। আমরা পিএনজি ফরম্যাটে এটাকে ডাউনলোড করলাম। এরপর আমরা আবারও আপওয়ার্কে যাব। আপওয়ার্কে আমরা যেখানে প্রজেক্ট ক্রিয়েট করতেছে এখানে আসার পর গ্যালারি, এটার নিচে আমরা এখানে কয়েকটা অপশন দেখতে পাবো। প্রথমে আছে ড্রাগ ইমেজ হেয়ার অর ব্রাউজ। আপনারা এখানে ইমেজ আপলোড করে দেবেন। এখানে আপনারা চাইলে আপনাদের ভিডিও তৈরি করে এখানে দিতে পারেন। তো আমরা এখানে ইমেজ দেব, ডাউনলোড থেকে 500 এসে ব্যাকলিংকস দেন ওপেন। এটাকে দেখেন পারফেক্ট ভাবে নিতে গেলে আমাদেরকে 1000 বাই 750 এই মাপের ব্যানার তৈরি করতে হবে। যদি আপনারা পারফেক্ট ভাবে এই মাপে তৈরি করতে না পারেন বা বেশি বড় করেন তাহলে কিন্তু এখানে আপনাদেরকে কেটে নিতে হবে। এখানে আমাদের মাপ ঠিক আছে যেহেতু, ঠিক সেভাবে এটা নিয়ে নিয়েছেন। আমরা এখানে আপলোড, এখানে আপলোড হচ্ছে 100% হয়ে গেছে। আহ এবার আমরা নিচে যাই। নিচে আসার পর আমরা কন্টিনিউ করব। এখানে step you will take to get the project done. Share your step-by-step process to so the client will know how you will work on the project at least one step. আচ্ছা, এখানে আপনি কিভাবে তৈরি করবেন ঠিক এটাই এখানে তৈরি করবেন, মানে কিভাবে আপনি কাজগুলো করবেন ঠিক সেভাবে এখানে আপনাকে লিখতে হবে যে আপনি আপনার প্রজেক্টটা কিভাবে কমপ্লিট করবেন। তো এখানে আমরা কি করব, ক্রিয়েট, প্রথমে আমরা ব্যাকলিংক ক্রিয়েট করব। ক্রিয়েট হাই দিয়ে ব্যাকলিংকস, তারপর অ্যাড এ স্টেপ। আমরা প্রথমে ব্যাকলিংকের জন্য ব্যাকলিংক ক্রিয়েট করব, দেন ক্রিয়েট এ ক্রিয়েটেড রিপোর্ট। আমরা এরপর রিপোর্ট তৈরি করব। আমরা আবারও আরেকটা স্টেপ নেব, সেটা হচ্ছে ডেলিভার দা রিপোর্ট অর বা অর্ডার। ওকে, এটুকু। আপনাদের যে ডেসক্রিপশন গুলো আছে ডেসক্রিপশন না দিলে কোনো সমস্যা নেই, দেন তাহলে এখানে একটু বিস্তারিত ভাবে লিখতে হবে যে আপনি কিভাবে এই কাজগুলো করবেন। ওকে, বুঝতে পারছেন এই বিষয়টা? দেন আমরা 7 কন্টিনিউ। এখানে কি বলছে, ইউজ সাজেস্টেড রিকোয়ারমেন্টস info you will need from the client. Use the suggested requirement. Create a custom requirement client needs answer before I can start working.